আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। সকালবেলা তুলিমণি ঘুম থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে বলতেছে, আম্মু একটা আবদার করব, রাখবে? আমি ওর কথাটা শুনে অবাক হয়ে গেলাম যে আমার এই ছোট্ট মেয়ে কী কথা বলে, কি এমন আবদার করবে যে আমাকে এইভাবে জড়িয়ে ধরে বলতে হবে। তাই আমি বললাম যে বলো, সমস্যা নেই। আমি কথাটা শুনে অনেকক্ষণ অনেক হাসলাম যে এই সামান্য এই কথাটা এইভাবে বলতে হবে। তারপরে এখন বাবা মার কাছেই তো ছেলে মেয়েরা আবদার করবে, তাই না? আর যেহেতু ওর বাবা বাড়িতে থাকে না, আমি ওকে নিয়ে বাড়িতে থাকি। বাবার অভিনয়ও আমাকে করতে হয়, মায়ের অভিনয়ও আমাকেই করতে হয়। বাবার আবদার তো আমার কাছেই করবে, তাই না? আমাকেই পালন করতে হবে, যেহেতু ওর বাবাটা বাড়িতে থাকে না। তারপরে বললাম যে বলো তুমি কি বলতে চাও? তো বলল যে পেঁয়াজ মরিচ ভেজে, শুকনো মরিচ ভেজে আমাকে ডিম ভর্তা করে দাও। আমার এই ছোট্ট মেয়েটা কত বড় আবদার করলো, তাই না? এই আবদারটা পালন না করলে তাই হয়। সঙ্গে সঙ্গে আমি ডিম ভর্তা করে দিলাম ওকে। তারপরে এই যে আলু ভর্তা বেগুন ভর্তা করব আমাদের জন্য। অনেকগুলো পেঁয়াজ মরিচ মানে ভর্তা করলাম, যে 3টা ভর্তা হবে, আর একটু বেঁচে থাকলেও যদি পরে খেতে চায় কোনো ভর্তা তাহলে আবার করে দেওয়া যাবে। আর এই ভর্তাটা অনেক দিন ভালো থাকবে, কারণ নষ্ট হবে না। পেঁয়াজটাও তেলে ভাজা, শুকনো মরিচটাও তেলে ভাজা। আর এইভাবে আমি ভেজে রাখি মাঝে মাঝে, কারণ আমাদের গ্যাস তো, তুলিমণিরও প্রচুর গ্যাস, বেশি মানে শুকনো মরিচের ভর্তা খাই না আমরা, কাঁচা মরিচের ভর্তাটাই খাই। তারপরে মেয়ে আবদার করলো, এই জন্য একটু বেশি করেই ভর্তা করলাম, অনেক কয়দিনই থাকবে। আর মেয়েরা কিন্তু বাবা ভক্ত বেশি, মেয়েরা কিন্তু বাবাকে অনেক ভালোবাসে, কিন্তু কি করবে, বাধ্যতামূলক। ছেলে মেয়ে সুখের জন্যই তো বাবাকে দূরে থাকতে হয়, তাই না? তুলিমণি যখন বাবার সঙ্গে কথা বলে, তুলিমণির অভিমানই ফুরায় না, শুধু অভিমানই করে। যখনই ওর বাবা বলে তুমি কি নিবে বলো, তখন ওর অভিমানটা ভাঙে, তখন বাবার কাছে একটার পর একটা আবদার করে। যাই হোক, দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার ভর্তাগুলো হয়ে গেছে। এখানে আলু ভর্তা, ডিম ভর্তা আর বেগুন ভর্তা করেছি। আর আমিও এখন এই সঙ্গেই খেয়ে নেব, কারণ তুলিমণির স্কুল আছে তো, ওকে স্কুলে নিয়ে যাব। এই ভর্তা ভাত আমাদের কাছে ভীষণ ভালো লাগে, কার কেমন লাগে জানি না। আমাদের সকালবেলা ভর্তা ভাত হলে আর কোনো কথাই নেই। এই তো খাওয়া দাওয়া শেষ করে তুলিমণিকে স্কুলে রেখে আসলাম। এসে বাসায় এসে দেখি বাবা যে অনেকগুলো জিএল মাছ কিনে আনছে, আর এই জিএল মাছগুলোই আম্মা কেটে ধুয়ে রেখে দিছে।